বর্তমান মার্কেটে যতগুলো বাইক হাইপ তৈরি করেছে এর মধ্যে সব থেকে পারফেক্ট হাইপ তৈরি করা বাইক হচ্ছে গিয়ে NX 200। এন্ড আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হোন্ডা NX 200 এর 1000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স, যেখানে আমরা সর্বোচ্চ 1000 কিলোমিটারই হাইওয়েতে রাইড করেছি এবং হাইওয়েতে রাইড করার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যদি বলি এর মাস্কুলার লুক, যেটা আপনি প্রেমে পড়তে বাধ্য, কারণ এই বাইকের লুকটা আপনাকে সব দিক থেকে আপনার চোখকে আকৃষ্ট করবে। আমি যখন এই বাইকটা রাইডার হিসাবে রাইড করেছি, মানে আমি যখন রাইড করেছি হাইওয়েতে, তখন বিশ্বাস করেন আমি আমার লাইফে এত স্মুথ বাইক কখনোই রাইড করিনি। বাট প্রবলেমটা হয়েছে ঠিক বিপরীতে। আমি যখন পিলিয়ন ছিলাম, এর সাসপেনশন এতটাই হার্ড যে আমি এরকম হার্ড সাসপেনশন পৃথিবীর কোনো বাইকে আমি পাইনি এখন পর্যন্ত যে বাইকগুলো রাইড করেছি। NX 200 এ যদি লাইটিং এর কথা বলতে চাই, সেক্ষেত্রে লাইটটা গুড এনাফ, বাট হাইওয়ের জন্য এনাফ না। সেক্ষেত্রে আপনাকে ফগ অবশ্যই ইউজ করতে হবে। বাইকের ফ্রন্ট সাসপেনশনটা খুবই ভালো, ছোটখাটো ভাঙা বা বড় ভাঙায় এটা খুব ভালো সাপোর্ট দিবে। এবার যদি মাইলেজের কথা বলতে চাই, আমরা ব্রেকিং পিরিয়ড খুব ভালোভাবে মেনটেন করেছি। 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারে আমরা রাইড করেছি পুরোটা সময়, এবং আমরা সেক্ষেত্রে মাইলেজ পেয়েছি 49। এবং ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা কুমিল্লা পর্যন্ত 50 স্পিডে বাইক রাইড করেছি এবং সেখানে আমরা মাইলেজ যেটা পেয়েছি তা শুনে আপনারা অবাক হবেন, 61 কিলোমিটার মাইলেজ পেয়েছি। এবার আসি আমাদের টুরিং সেটআপ গুলো নিয়ে, যেগুলো আসলে আমরা এই ধরনের বাইক নিয়ে কাজ করি, যে আমাদের ফ্রন্ট বাম্পার, দেন ক্যারিয়ার, শ্যাডেল, এই টপ বক্স বা সাইড বক্স, এগুলো নিয়ে। যেহেতু দেখতে পাচ্ছেন এই বাইকটাতে পুরো একটা টুরিং সেটআপ আছে, এইটা নিয়ে কোনো প্রবলেম আমরা ফেস করেছি কিনা, না, এই ধরনের কোনো প্রবলেম ফেস হয় নাই। ইভেন বাইকটা আরো বেশি স্টেবল ছিল হাইওয়েতে। ভালোভাবে এই জিনিসপত্রগুলো লাগালে দেখবেন বাইকের লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবং এটা 45 লিটারের টপ বক্স আমরা ইনস্টল করেছি, যেটার মধ্যে 45 কেজি পরিমাণ ওয়েট ধারণ করতে পারে। এখন বাইকের আসলে ফার্স্ট রাইড ইমপ্রেশন বলেন বা 1000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স বলেন, যে কত ক্ষেত্রে কিন্তু বাইকের পুরোটা 1000 কিলোমিটার আমাদের জার্নিটা কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়। সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটাও চলে আসে ফার্স্ট সার্ভিস। সো ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রথম সার্ভিসটা প্রথমে পারচেজের ক্ষেত্রে বলি, বাংলাদেশের কোনো জায়গায় বিশেষ করে ঢাকার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা যশোর শাসা থেকে নিয়ে এসেছি। কিন্তু হোন্ডা কোম্পানির অপরিপক্কতার কারণে তারা কিন্তু আমাদেরকে একটা সার্ভিস বা ওয়ারেন্টি কার্ড যেটা বলে সেটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে ভুলে গিয়েছে। সো এটা তাদের একটা অপরিপক্কতার প্রমাণ দেয়, এবং যার কারণে ঢাকায় যখন আমরা ফার্স্ট সার্ভিস নিতে আসি তখন কিন্তু আমাদের বেশ হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছে। অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু কখনো এটা এক্সপেক্ট করি না, এবং এটা আমাদের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যে সার্ভিসিং এর ক্ষেত্রে তাদেরকে আরো বেশি ভালো এবং সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। নর্মালি আমরা যারা অন্যান্য বাইকগুলো রাইড করি তারা কিন্তু এই সার্ভিস বুক বা ওয়ারেন্টি বুক বলতে এটাকেই বুঝি। সো এই বুকটার মাধ্যমে কিন্তু আমরা বাইকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে ফ্রি সার্ভিস গুলো আছে এগুলো নিয়ে থাকি। বাট হোন্ডা কোম্পানি নতুন একটা কার্ডের আবিষ্কার করেছে, সেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, যেটা ছাড়া নাকি সার্ভিস আপনি পাবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো সার্ভিসই আপনি ফ্রি সার্ভিস গুলো পাবেন না। সো এটা তো আমাদের জানার বিষয় না, হোন্ডা থেকে আমাদের জানার বিষয়, বাট তারা এটা জানাতে পারেনি এবং এটা তাদের একটা ল্যাকিংস বলে আমি মনে করি। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে গিয়ে আমাদের ঢাকার প্রাণকেন্দ্র কারণ বাজার সিটি হোন্ডা, যেটা সবাই মোটামুটি চিনে। সো সিটি হোন্ডায় আমরা গিয়েছিলাম আমাদের বাইকটা সার্ভিসিং করার জন্য। যদিও আমাদের এই ওয়ারেন্টি বুক সবকিছু নিয়ে গিয়েছিলাম, বাট তারা আমাদের সার্ভিস দিতে মানে এক ধরনের নাকচ এবং বল পাসিং করে, যে এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে। সো আমরা একটা কাস্টমার হিসেবে কিন্তু এগুলো কোনোভাবে এক্সপেক্ট করি না, এবং এটা আমাদের দেখারও বিষয় না। আমরা চাই একটা বাইক কেনার পরে সুন্দর মতো জানি আমাদের সার্ভিসিং গুলো পাই এবং একটা ভালো সার্ভিসিং পাই। এই সেম কাজটাই মাসমিনি মোটরস উত্তরা, যেটা আমাদেরকে খুব ভালোভাবে প্রোভাইড করেছে, যে আমাদের ওয়ারেন্টি কার্ডটা যখন যশোরে ফোন করে বলেছিলাম যে আমাদের ওয়ারেন্টি কার্ডটা আপডেট করে নাই, তখন তারা আমাদের ওয়ারেন্টি কার্ডটা অনলাইনে আপডেট করার পরে মাসমিনি মোটরস সেটা কিন্তু ঠিকই দিতে পেরেছে। বাট সেম কাজটা সিটি হোন্ডা কেন দিতে পারেনি? এটা হচ্ছে কি হোন্ডার কাছে আমাদের প্রশ্ন। কারণ কি ঢাকার প্রাণকেন্দ্রে এমন একজনকে আপনারা ডিলারশিপ দিয়ে রেখেছেন যে এই ধরনের সমস্যাগুলো সমাধান দিতে পারে না। সো বল পাসিং করতে এগুলো কিন্তু পছন্দ করে। অন্যান্য আমরা খুব সুনামধন্য দু একটা ব্র্যান্ডের কথা না বললেই না, ইয়ামাহা, সুজুকি, এরা কিন্তু সার্ভিসিং এর দিক থেকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে, যেখানে হোন্ডা অনেক পিছানো। শুধু বাইক বিক্রি করলেই হয় না, বাইক আবেগটা ধরে রাখতে হবে। সার্ভিসিংটা কিন্তু বাইকারদের জন্য অনেক বড় একটা আবেগ। তো সার্ভিসিং এর ব্যাপারটা কিন্তু তাদের অবশ্যই দেখতে হবে। এবং বাইকটা ওভারঅল ভালো, বাট সার্ভিসিং নিয়ে আমরা মোটেও খুশি না। এবং আপনারা যদি এই ধরনের এক্সপিরিয়েন্সে পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।